যুদ্ধ নাকি চুক্তি? কি চান ট্রাম্প? একদিকে নতুন হামলা, অন্যদিকে আলোচনার বার্তা। তাহলে কি মধ্যপ্রাচ্য আরো বড় যুদ্ধের দিকে, নাকি শেষ মুহূর্তে হতে পারে নাটকীয় কোনো সমঝোতা? ট্রাম্পের নতুন রণহুঙ্কারে পুরো অঞ্চলে যেন আবারও আগুন ছড়িয়ে পড়েছে। ইরানের ওপর আবারও নতুন দফায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর সক্ষমতা দুর্বল করতেই এই অভিযান। হামলা শুরু হয় মার্কিন সময় বিকেল ৩টার দিকে। এর কয়েক ঘন্টার মধ্যেই কার্যকর হয় ইরানের বন্দর ঘিরে মার্কিন নৌ অবরোধ। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের দাবি, হেঙ্গাম দ্বীপে মার্কিন হামলা হয়েছে। বুশেহর পারমাণবিক স্থাপনার আশপাশে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। বাম্পুর ও চাবাহারেও বিস্ফোরণের খবর ছড়ায়, যদিও কয়েকটি ঘটনার কথা পরে অস্বীকার করেছে ইরানি কর্মকর্তারা। এদিকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য আরও উত্তেজনা বাড়িয়েছে। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইরান আলোচনায় না ফিরলে আগামী সপ্তাহে তাদের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু লক্ষ্য করে হামলা হতে পারে। তার ভাষায়, চুক্তি করো, নইলে কিছুই অবশিষ্ট থাকবে না। তবে একই সময় ট্রাম্প আবারও আলোচনার দরজাও খোলা রেখেছেন। তার দাবি, মার্কিন আলোচকেরা ইরানকে স্পষ্ট বার্তা দিয়েছেন, এখনই সমঝোতায় আসতে হবে। অর্থাৎ এক হাতে সামরিক চাপ, অন্য হাতে কূটনৈতিক প্রস্তাব। এরই মধ্যে ট্রাম্প আর একটি সিদ্ধান্ত বদলেছেন। হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজের ওপর 20% ফি আরোপের পরিকল্পনা থেকে সরে এসেছেন তিনি। পরিবর্তে উপসাগরীয় দেশগুলোর সঙ্গে বড় বাণিজ্য ও বিনিয়োগ চুক্তির ঘোষণা দিয়েছেন। তবে ফি প্রত্যাহার হলেও ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ আবারও চালু হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, গত এক সপ্তাহে ইরানের হামলায় 7টি বাণিজ্যিক জাহাজ ক্ষতিগ্রস্ত হয়। নিহত, আহত ও নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন বেসামরিক নাবিক। অপরদিকে ইরানের রেভলিউশনারি গার্ডের দাবি, সতর্কবার্তা অমান্য করে চলা 2টি ট্যাঙ্কারকে তারা লক্ষ্যবস্তু বানিয়েছে। উপসাগরীয় অঞ্চলেও পরিস্থিতি উত্তপ্ত। কুয়েত জানিয়েছে তারা ইরানের ড্রোন প্রতিহত করেছে। বাহরাইনেও বেজে উঠেছে এয়ার রেইড সাইরেন। তেহরানের দাবি, তারা বাহরাইন ও জর্ডানে থাকা মার্কিন স্থাপনাও লক্ষ্য করে হামলা চালিয়েছে। সবচেয়ে বড় ধাক্কা লেগেছে বিশ্ব অর্থনীতিতে। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল কমে গেছে, বেড়েছে অপরিশোধিত তেলের দাম। বিশ্বের জ্বালানি সরবরাহের বড় অংশই এই জলপথের ওপর নির্ভরশীল। ইরান বলছে, নতুন মার্কিন নৌ অবরোধ আগের সমঝোতাকে কার্যত ভেঙে দিয়েছে। এখন আর সেই সমঝোতার কোনো বাধ্যবাধকতাও নেই। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে দিয়েছে, হরমুজ প্রণালীর ওপর নিজেদের নিয়ন্ত্রণ ও নিরাপত্তার প্রশ্নে তারা কোনো ছাড় দেবে না। এখন প্রশ্ন একটাই, ট্রাম্প কি সত্যিই সর্বাত্মক যুদ্ধের পথে হাঁটছেন, নাকি সামরিক চাপ বাড়িয়ে শেষ মুহূর্তে ইরানকে আলোচনার টেবিলে আনতেই এই কৌশল? পরবর্তী কয়েকদিনই বলে দেবে মধ্যপ্রাচ্য নতুন যুদ্ধের জন্য অপেক্ষা করছে, নাকি ইতিহাসের আরেকটি নাটকীয় চুক্তির জন্য।